আইডিয়াল মানে কি আদর্শ। আদর্শ জিনিসটা কি? আদর্শ মানে হচ্ছে এমন একজন পার্সন যার ভিতরে কোনো কি নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, মানে সে পারফেক্ট। আদর্শ সমান কি? পারফেক্ট। তাহলে এর অ্যান্টোনিম যদি বলি, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো আমি তোমাদেরকে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো মানে সমাধান করে দিব, এখানে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে? সো অনেকগুলো সিনোনিম, সহজ সিনোনিম গুলো তোমাকে দিব যাতে তুমি মনে রাখতে পারো সহজে। সো চলো শুরু করি। দেখো এখানে দেওয়া আছে প্রথমে আইডিয়াল। আইডিয়াল মানে কি বলো? আদর্শ। এর অ্যান্টোনিম কি বলতেছে, এর অ্যান্টোনিম মানে করার জন্য আর কি। আইডিয়াল মানে কি? আদর্শ। আদর্শ জিনিসটা কি? আদর্শ মানে হচ্ছে এমন একজন পার্সন যার ভিতরে কোনো কি নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, মানে সে পারফেক্ট। আদর্শ সমান কি? পারফেক্ট। তাহলে এর অ্যান্টোনিম যদি বলি, পারফেক্ট এর অ্যান্টোনিম কি বলতো? ইমপারফেক্ট। আদর্শ মানে কি? যার ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, মানে সে পারফেক্ট। তাহলে অ্যান্টোনিম করতে বলছে মানে কি? ইমপারফেক্ট। আদর্শের অ্যান্টোনিম কি হবে বলো? আইডিয়ালের ইমপারফেক্ট। ঠিক আছে? এরপর দেখো ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে কি? বাধ্য। ওবিডিয়েন্ট মানে বাধ্য বা হচ্ছে তোমার অনুগত। ওবিডিয়েন্ট মানে কি? আমরা ছোটবেলা থেকে কি আমরা টিচারদের প্রতি কি থাকি? একটু ওবিডিয়েন্ট থাকি, বাধ্য থাকি, অনুগত থাকি, বা বড়দের প্রতি কি থাকি? একটু বাধ্য থাকি, ওবিডিয়েন্ট থাকি। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য। তাহলে অ্যান্টোনিম কি হবে? এটার মধ্যে আছে, বলো আমি একটা ডিস প্রিফিক্স যুক্ত করে ডিসওবিডিয়েন্ট হয়ে যাবে। ডিসওবিডিয়েন্ট। এরপর দেখো ডিরেল। ডিরেল মানে হচ্ছে তোমার পথভ্রষ্ট হওয়া। ডিরেল মানে পথভ্রষ্ট হওয়া বা কোনো একটা রাইট ট্র্যাক থেকে সরে যাওয়া, মানে তোমার লাইনচ্যুত হয়ে যাওয়া আর কি। তো এটার সিনোনিম আমি কি নিতে পারি? একটা ওয়ার্ড আছে ডেভিয়েট। ডেভিয়েট মানে ডেভিয়েট ফ্রম মানে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া। তাহলে ডিরাইল মানে হচ্ছে তোমার কি? পথভ্রষ্ট হয়ে যাওয়া। এর সিনোনিম আমরা কি ব্যবহার করতে পারি? ডেভিয়েট ব্যবহার করতে পারি, ডেভিয়েট ইউজ করতে পারি। এরপর দেখো রাইট। রাইট মানে কি? সঠিক। এটা তো আমি জানি যে এটা সঠিক আনসারটা তুমি দিতে পারো। রাইট মানে কি? সঠিক। এর সিনোনিম কি হতে পারে? তুমি চাইলে এখানে কারেক্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ইউজ করতে পারো। তাহলে তুমি কি বলো? রাইট মানে কি? কারেক্ট। এর সিনোনিম কি? কারেক্ট। তুমি চাইলে কি দিতে পারো? অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারো। এরপর দেখো ম্যাটারিয়ালাইজ। ম্যাটারিয়ালাইজ মানে হচ্ছে তোমার বাস্তবে রূপ দেওয়া বা বাস্তবায়িত করা। সো বাস্তবে রূপ দেওয়া বা বাস্তবায়িত করা, এটার সিনোনিম কি হতে পারে? আমি তোমাকে যদি বলি এক্সিকিউট, আমরা বলি না কোনো একটা কাজ যদি আমরা এক্সিকিউট করি মানে কি? বাস্তবে রূপ দেই। এক্সিকিউট মানে বাস্তবায়ন করা। তাহলে তুমি এটার ম্যাটারিয়ালাইজের সিনোনিম কি দিতে পারো? এক্সিকিউট দিতে পারো। হ্যাঁ, এক্সিকিউট দিতে পারো। অথবা তুমি এখানে দিতে পারো অ্যাকচুয়ালাইজ। অ্যাকচুয়ালাইজ মানে হচ্ছে তোমার কি? বাস্তবায়িত করা। এরপর দেখো অর্দি। অর্দি মানে তোমার যোগ্য। অর্দি মানে কি? যোগ্য। যোগ্যর অনেকগুলো সিনোনিম তুমি জানো, কোয়ালিফাইড, কেপেবল, এবল, ফিট। তুমি চাইলে কম্পিটেন্ট ইউজ করতে পারো, সুইটেবল। দেখো কত কিছু আছে, তাই না? দেখো অর্দি মানে কি? যোগ্য। তাহলে প্রথমে যে ওয়ার্ডটা আসে কোয়ালিফাইড। হ্যাঁ, কোয়ালিফাইড মানে কি? যোগ্য। ফিট দিতে পারো, এফআইটি ফিট। তুমি কেপেবল দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এবল দিতে পারো। তুমি চাইলে কি দিতে পারো? কি বলে, সুইটেবল দিতে পারো। ঠিক আছে, অনেক কিছু তুমি এটার জন্য দিতে পারো। এরপর দেখো জিল। জিল মানে তোমার আগ্রহ। জিল মানে কি? আগ্রহ। জিল, জেড ই এল। জিল মানে হচ্ছে আগ্রহ। আগ্রহের একটা সিনোনিম বলো তো? অবশ্যই তোমার মাথায় চলে আসছে। কি চলে আসছে? ইগারনেস। ইগারনেস মানে কি? আগ্রহ। তাহলে জিলের সিনোনিম কি? ইগারনেস। হ্যাঁ, ইগারনেস। এরপর তো ডেভোট। হ্যাঁ, ডেভোট মানে তোমার স্যাক্রিফাইস করা। অর্থাৎ মুখে দেখো চলে আসছে তোমার। ডেভোট মানে তোমার, ডেভোট মানে ত্যাগ করা বা উৎসর্গ করা। উৎসর্গ করা ইংলিশ কি বলতো? বা ত্যাগ করা, বিসর্জন দেওয়া। এটা মানে কি? ডেডিকেট। আরেকটা ওয়ার্ড তুমি জানো, স্যাক্রিফাইস। কতজনের জন্য তো কত কিছু স্যাক্রিফাইস করছো লাইফে, তাই না? তো ডেভোট মানে কি? ত্যাগ করা বা বিসর্জন দেওয়া। তাহলে তুমি কি দিতে পারো? ডেডিকেট ওয়ার্ডটা ইউজ করতে পারো সিনোনিম হিসেবে। হ্যাঁ, ডেডিকেট। অথবা তুমি দিতে পারো স্যাক্রিফাইস। হ্যাঁ, লাইফে আমরা কত মানুষের জন্য কত কিছু স্যাক্রিফাইস করি, তাই না? তাহলে এটা ডেভোট সমান সমান তুমি কি দিতে পারো? ডেডিকেট অথবা স্যাক্রিফাইস। এরপরে দেখো রেগুলার। এটা তো তুমি পারবাই। রেগুলারের অ্যান্টোনিম কি? ইররেগুলার। এরপরে আছে কি বলো? লেজার। এটা একটু চিন্তা করো বিষয়টা। লেজার মানে কি বলো? অবসর। আমি নরমালি যখন কোনো কাজ করি না তখন কি থাকি? আমি অবসরে থাকি। কিন্তু যখন আমি কোনো কাজ করি তখন কি? কাজের মাঝে থাকি, মানে বিপরীত। লেজারের বিপরীত তুমি ওয়ার্ক দিতে পারো। আরেকটা ওয়ার্ড দিতে পারো তুমি ডিউটি যদি দেও। মানুষ যখন ডিউটিতে থাকে তখন কি সে অবসরে থাকে না? অবসরের একদম ঠিক বিপরীত কি? ডিউটি, মানে কর্মরত অবস্থা। তাহলে তুমি কি দিতে পারো? লেজারের উপর মানে অবসর অ্যান্টোনিম শব্দ তুমি
ওয়ার্ক দিতে পারো, অথবা কি দিতে পারো, যে ডিউটি মানে কর্তব্য আর কি। হ্যাঁ, এরপর দেখো ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে তোমার মিতব্যয়ী। মিতব্যয়ী বুঝো, মানে যার যেখানে যতটুকু টাকা তোমার ব্যয় করা দরকার, যদি একজন ব্যক্তি সেখানে ততটুকু টাকা ব্যয় করে, তখন সে কি হয়, মিতব্যয়ী হয়। আমার 5 টাকার একটা জিনিস কিনলে হইতেছে, সেখানে যদি আমি 50 টাকা দিয়ে কিনি, তাহলে কি আমি মিতব্যয়ী হব? না, আমি হচ্ছে অমিতব্যয়ী হয়ে যাবো। তাহলে দেখো ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম কি, অমিতব্যয়ী। অমিতব্যয়ী ইংলিশ কি, দেখো ওয়েস্ট মানে কি, অপচয় করা। তাহলে ওয়েস্টফুল মানে কি, অপব্যয়ী, মানে যে অপচয় করে। তাহলে আমরা ফ্রুগালের বিপরীত শব্দ কি, ওয়েস্টফুল দিতে পারি না, মানে অপব্যয়ী। অপব্যয়ী। তুমি চাইলে একটা ওয়ার্ড, সুন্দর একটা ওয়ার্ড আছে প্রোডিগাল। প্রোডিগাল মানে হচ্ছে তোমার অপব্যয়ী। হ্যাঁ, এরপর দেখো নোবেল। নোবেল মানে হচ্ছে মহৎ বা উন্নত চরিত্র। এর অ্যান্টোনিম কি হবে, উন্নত চরিত্র, সাধারণ, মানে সাধারণ মানুষ। একজন মানুষ উন্নত চরিত্র মানে অনেক ভালো, আভিজাত্য। আর আমি যদি বলি সিম্পল, অর্ডিনারি, তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে, অর্ডিনারি হইতে পারে, সিম্পল হইতে পারে, জেনারেল হইতে পারে। হ্যাঁ, এরপর দেখো স্কোয়েন্ডার। স্কোয়েন্ডার ওয়ার্ডটা অনেকেই নাও জানতে পারে। স্কোয়েন্ডার মানে হচ্ছে তোমার ব্যয় করা। স্কোয়েন্ডার মানে কি, ব্যয় করা। তাহলে ব্যয় করা ইংলিশ কি ভাই বলো, ব্যয় করা ইংলিশ কি, এক্সপেন্ড। আমরা বলি না যে এই জায়গায় আসলে টাকাটা এক্সপেন্ড করাটা আমার ঠিক হয় নাই, টাইম এক্সপেন্ড করি, টাকা এক্সপেন্ড করি। হ্যাঁ, তাহলে এক্সপেন্ড মানে কি, ব্যয় করা। এরপর দেখো ফরচুনেটলি, এর অ্যান্টোনিম বলছে আনফরচুনেটলি, সরি আনফরচুনেটলি। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে। এই ওয়ার্ডটার মধ্যে এর অ্যান্টোনিম লুকায় আছে, বলো। আনফরচুনেটলি মানে কি, দুর্ভাগ্যক্রমে। আর এর বিপরীত শব্দ কি হবে, ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে। তাহলে দেখো আনটা কাটে তুমি কি দাও, ফরচুনেটলি দাও। হ্যাঁ, অনেক সময় দেখবো ওয়ার্ডের ভিতরে তুমি থাকে, কিন্তু একটু বুদ্ধি খাটাইলে এটার আনসারটা করা যায়, ফরচুনেটলি। হ্যাঁ, ফরচুনেটলি। তুমি আরেকটা সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটা ইউজ করতে পারো। তুমি চাইলে এখানে লাকিলি ইউজ করতে পারো। কি, লাকিলি মানে ভাগ্যবশত। হ্যাঁ, লাকিলি। ঠিক আছে। তো দেখো কত সুন্দর করে আমি একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড দিছি, অ্যান্টোনিম থাকলো অনেকগুলো অ্যান্টোনিম তোমাকে আমি তোমার চোখের সামনে দেখাইতেছি যে এটার অনেকগুলো ওয়ে আছে করার। সো আই থিঙ্ক তোমাদের ক্লাসটা ভালো লাগছে আর কি। সবাই ভালো থাকো। আর যারা এখন হচ্ছে আমার চ্যানেলে নতুন আর কি, ফার্স্ট যে ভিডিওটা দেখছো সে হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।